যদি আমি বলি সেন্টেন্স কি? তাহলে অনেকেই অ্যান্সার করবেন যে আ কিছু ওয়ার্ড পাশাপাশি বসিয়ে মনের ভাব প্রকাশ করলেই তাকে সেন্টেন্স বলে। আচ্ছা আমরা কিছু ওয়ার্ড পাশাপাশি বসাই। দেখি সেটা সেন্টেন্স হচ্ছে কিনা। তো আমি বললাম কাউ ফ্লাই ফ্লাই ইন দ্য স্কাই। SKY স্কাই আচ্ছা ফ্লাইস। আচ্ছা কাউ ফ্লাইস ইন দ্য স্কাউ। কি হচ্ছে? গরু আকাশে ওড়ে। গরু আকাশে ওড়ে। আচ্ছা এটা কি সেন্টেন্স হবে? হ্যাঁ, সেন্টেন্স হবে। এটা কি ভুল সেন্টেন্স মানে ভুল স্ট্রাকচার এর সেন্টেন্স। আসলে আমরা যেটা বলি যে মনের ভাব প্রকাশ করলেই সেটা সেন্টেন্স হবে। এই কথাটি 100% ভুল। কেন ভুল? দেখেন, তো এখানে কিন্তু আমাদের মনের ভাব প্রকাশ পাইছে। মনের ভাব প্রকাশ কখন পাবে? যখন আমি একজনকে বোঝাতে পারবো। বাট আমরা জানি যে একটা সেন্টেন্স হতে গেলে ৩ টা গুণ থাকা দরকার। আসক্তি, যোগ্যতা, আর হচ্ছে কি? আর হচ্ছে আকাঙ্ক্ষা। তার মানে এইখানে আমাদের কি নাই? এইখানে আমার যোগ্যতা নাই। যেরকম কাউ ফ্লাইস ইন দ্য স্কাই গরু আকাশে ওড়ে। এটা কখনো সম্ভব না, যোগ্যতা হারাইছে। তার মানে পাশাপাশি ওয়ার্ড বসলেই তাকে আমরা কখনো সেন্টেন্স বলতে পারব না। সেন্টেন্স বলতে গেলে কি বলতে হবে তাহলে? সেন্টেন্স হলো পাশাপাশি কিছু শব্দ বা ফ্রেজ পাশাপাশি বসে যদি অর্থবোধক মনের ভাব প্রকাশ করে তাহলে তাকে সেন্টেন্স সেটা হবে সেন্টেন্স। এখন আসি আমরা যে আমাদের একটা সেন্টেন্স হতে গেলে তার গঠনটা কিরকম হতে হবে? তো গঠন এই জিনিসটার উপর ডিপেন্ড করে হচ্ছে আমরা বাদবাকি গ্রামার গুলো শিখব। তো গঠনটা কি হবে? গঠনটা আমাদের লাগবে ১ম এ একটা সাবজেক্ট। ১ম এ কি লাগবে? ১ম এ একটা সাবজেক্ট লাগবে। তারপর কি লাগবে? তারপর একটা ভার্ব লাগবে। এবং পরিশেষে কি লাগবে? একটা অবজেক্ট লাগবে। ওকে? তো আমাদের সাবজেক্ট, ভার্ব এবং হচ্ছে অবজেক্ট একটা সেন্টেন্স হয়ে গেলে আমাদের এইগুলো থাকা প্রয়োজন। তো ওকে, এখন দেখি আসলে আমরা কিভাবে আমরা বলছি যে এইরকম করলে আমাদের একটা সেন্টেন্স হয়ে যায়। তো এইখানে দেখি যে আমরা যদি এখানে লিখি আ যে আ তোমার শ্রাবণ এটা কি লিখলাম আমরা সেন্টেন্স লিখলাম। এই যে কিছু ওয়ার্ড পাশাপাশি বসছে, পাশাপাশি বসে কি অর্থবোধক মনোভাব প্রকাশ করছে যে শ্রাবণ হয়েছিল দ্যা প্রেসিডেন্ট অফ দ্যা কান্ট্রি দেশের কি প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী। তো হয়েছে আমাদের কি অর্থবোধক মনের ভাব প্রকাশ কিন্তু পেয়েছে। তার মানে এটাকে আমরা সেন্টেন্স বলতে পারি। এখন যদি এটাকে আমরা দেখি শ্রাবণটা কি? শ্রাবণটা হচ্ছে এখানে সাবজেক্ট। এটা কি? এটা হচ্ছে ভার্ব। আর আমাদের বাদবাকিটা কি আছে? এটা হচ্ছে আমাদের অবজেক্ট। তার মানে একটা সেন্টেন্স কাঠামো হতে গেলে আমাদের একটা সাবজেক্ট প্রয়োজন, একটা ভার্ব প্রয়োজন এবং একটা অবজেক্ট প্রয়োজন।